পর্যন্ত আমরা যে দোয়া আখরি মুনাজাত সেটা নিয়েই তারপর আমরা ইনশাআল্লাহ আপনারা বাড়ির দিকে রওনা হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন। সময়ের মূল্য গুরুত্ব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুহতারাম আসাতিজায়ে কিরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, সুপ্রিয় উপস্থিত, সময় মানুষের জীবন। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু ওয়াল হায়াতু ফালা তাকতুহু। সময় নাপ্ত জীবন, তাই তাকে হত্যা করো না। সময় সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষ জান্নাতে সুচ্চ মাথায় পৌঁছাতে পারে, অপরদিকে অবহেলা করে সেই নিক্ষিপ্ত হয় জাহান্নামের অতল দেশে। তাই সময়ের মূল্য, তত্ত্ব ও গুরুত্ব সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে তুলে ধরতে চাই কোরআন হাদিসের গুরুত্ব প্রসঙ্গটি। পৃথিবী সূচনার কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুকে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে আসছে। সূর্য প্রতিনিয়ত একটি নির্দিষ্ট সময়ে উদিত হয়, আবার একটি নির্দিষ্ট সময়ে অস্ত যায়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে একাধিক স্থানে দিবারাত্রির কসম করে বলেছে, কোথাও সকালের, কোথাও চাঁদের সময়, আবার কোথাও আসরের। এছাড়া শরীয়তের প্রতিটি হুকুম আহকামের প্রতি দৃষ্টিপাত করলেও দেখতে পাই ইসলাম প্রতিনিকায়ের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বড় বড় আকাম ছাড়াও অধিকাংশ মানুষ বিষয়সমূহে সময়ের মালাগাথা ইরশাদ হচ্ছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর সময়বদ্ধ ফরজ। প্রিয় সুধী, সময়ের মর্যাদা, জীবনের গুরুত্ব, তার অনুমতি ও গঠনমূলক জীবন গড়ার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিচিত্র ভঙ্গিমা ইঙ্গিত করেছে। হাদিসে তিনি বলেন, কোন ব্যক্তি ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় পরিত্যাগ করা। অপর একটি হাদিস জীবনকে পূর্ণ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগানোর প্রতি আহ্বান জানিয়ে বিকশিত হয়েছে। পাঁচটি জিনিসের পূর্বে অপর পাঁচটি জিনিসকে গণিমত মনে করবে। 1 নম্বর বার্ধক্যের পূর্বে যৌবনকে, 2 নম্বর রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে, এবং 3 নম্বর স্বাবলম্বী থাকে দায়িত্বের পূর্বে, 4 নম্বর ব্যস্ততার পূর্বে অবসর থাকে, এবং 5 নম্বর মৃত্যুর পূর্বে জীবনকে। অপর একটি হাদিসে এসেছে, দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধোঁকায় রয়েছে। একটি হলো সুস্থতা, অপরটি হলো অবসরতা। সুতরাং জীবনকে সার্থক ও মূল্যবান করতে হলে সময় সদ্ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারি যে সময় হলো জন্ম ও মৃত্যুর মাঝে অনিশ্চিত সামান্য বিরতি। জন্ম মৃত্যুর মাঝে অনিশ্চিত সামান্য বিরতি। স্বর্ণ রূপা একবার হাতছাড়া হলে আবার কি ফিরে পাওয়া সম্ভব? এমনকি পূর্বের তুলনায় অধিক পাওয়া যায়, কিন্তু যে মুহূর্তটি একবার অতিবাহিত হয়ে যায় সে কি কোনো অবস্থায় ফিরে আসে? অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চিন্তা করলে এটাই বুঝে আসে যে সময় স্বর্ণ ও হীরাকার চেয়েও দামি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একবার জোরে হবে না? আল্লাহু আকবার। বাহ, মাশাআল্লাহ। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে।